Allah, 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 Allah. Allah, 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 Allah. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وكن سستي নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এ নামাজে আন্দাতে দা ইসলাতে কুরআন খা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গাওরুকুম দার মা'নি আজদাল সাদিকুন يا أيها الذين آمنوا اتقوا الله ও মুমিনের দল আমার মালিক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার বন্ধুগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয়ের মতো করে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে সাদিকিন সলিহিন যারা আছে তাদের বন্ধু হইয়া তাদের সাথে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যদি আমরা পেতে চাই হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যদি না যেতে পারি তাহলে আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব হবে না এজন্য আল্লাহ পরিচয় কিভাবে পাওয়া সম্ভব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন কেমনে কিভাবে কাজ করলে আল্লাহ দ্বিঘণ্টের ভিতরে বান্দা তুমি হাজির হইতে পারো আল্লাহওয়ালা কারা আল্লাহওয়ালা তো তারাই আল্লাহরে যারা সদা সর্বদা আল্লাহ আল্লাহ বলে ডাকে বান্দা যখন ডান দিকে যায় তখন বান্দা আল্লাহ ছাড়া কিছুই বুঝে না বান্দা যখন বাম দিকে যায় তখন বান্দা আল্লাহ ছাড়া কিছুই বুঝে না কেমনে বুঝাই আমি মাঝে মাঝে মানুষ মাঝে ডুব দিয়া গোসল করি ওই বান্দা যখন ডান দিকে তাকায় পানি ছাড়া আর কিছুই দেখেনি ঠিক নি কথা বলেন না কেন বান্দা যখন ডুব দেওয়ার মধ্যখানে বাম দিকে তাকায় শুধু পানি আর পানি পানি আর পানি সামনের দিকে বান্দা তাকায় পানি ছাড়া আর কিছুই দেখে না পিছনের দিকেও হালত একই বান্দা হঠাৎ করে উপর দিকে তাকাইলো পানি যেদিকেই তাকাই ওদিকে পানি ওদিকে পানি এমনই ভাবে একদম এই জমিনের মাঝে আল্লাহর আশিক আছে রাসূলের প্রেমিক আছে যারা যেই দিকে যায় ওদিকে আমার আল্লাহরে তালাশ করে আমার আল্লাহরে তালাশ করে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে দেখার জন্য মন পাড়া পাগল হয়ে গেছে হাসান কান্না করে আরেকজন আল্লাহ ওয়ালা বুজুর্গ বলতেছে ওরে হাসান তুমি কি জন্য কান্না করতেছো হাসান বলে আমি যেই দিকে যাই ওদিকে আমার মালিক রে খুঁজি আমার মালিক রে খুঁজি কিন্তু আমার মালিকের দেখা কোনো দিকে পাই না কোনো দিকে পাই না আল্লাহ ওয়ালা বুজুর্গ বলেন ওরে হাসান এই জমিনের মাঝে তুমি জীবদ্দশায় মালিক রে সরাসরি দেখতে পারবা না তবে মালিকের কুদরতি নিদর্শন যদি দেখতে চাও আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ঘরে যদি যাইয়া দেখো মনের কিছুটা আশা তুমি অনুভব করতে পারবা মাঝে মাঝে কান্না করে এ ভাই তুমি কেন কান্না করতেছো বলি আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে
আমার মার মুখটা দেখার মন চায়, বাবার মুখটা দেখার মন চায়, কিন্তু বাবাকে দেখতে পারি না। দেখতে পারবে? মা বাপ যখন অন্ধকার কবরে চলে যায়, যতই কান্না করি না কেন দেখা সম্ভব? তো মুরব্বীরা কি বলে, আলমারির ভিতরে সুকেসের ভিতরে মা অথবা বাবার চাদর আছে, কাপড় আছে, কাপড়টা কি করো নাক বরাবর ধরে তার গ্রাম শুভ মার শরীরের বাবার শরীরের কিছু গ্রাম তুমি শুনতে পারবে। এমনই ভাবে হাসান রহমাতুল্লাহি আলাই, ওনাকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, ওনাইকে আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, যাও আল্লাহর কুদরতি নিদর্শন দেখো, আল্লাহ পাওয়ার কিছু গ্রাম তুমি পেতে পারো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই দৌড়াইয়া যাইতেছে, ও হাসান তুমি কোথায় যাও? আমি মাওলা পাকের কুদরতি নিদর্শনের গ্রাম শুনতে যাই। দুনিয়ার মাঝে দেখবেন ও আশেকে রাসূল ভাই একদল আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বান্দা যেদিকেই মন চায় ওদিকে ফিরে না। উলামায়ে কেরামের সংস্রবে থেকে থেকে যেই পথ দিয়া বলার জন্য বলে সেই পথই অবলম্বন করে, ভিন্ন পথ অবলম্বন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? উলামায়ে কেরামের পথ হলো আসল পথ, আসল পথ। উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা যারা আছে, তারা তো চুরি করে না, ডাকাতি করে না, তারা আল্লাহর পাগল। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে ফিরায় আনে, আল্লাহর পথে ফিরায় আনে। হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা সদা সর্বদা ডাকে আমার রব আল্লাহ, আমারে খাওয়াইতেছেন আল্লাহ, আমাকে পড়াচ্ছেন আমার আল্লাহ, জামিনের মাঝে আমাকে পাঠাইছেন, তার নাম একমাত্র আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া কাবার দিকে দৌড়াচ্ছে, কাবার দিকে দৌড়াচ্ছে। কাবার কাছে যাইয়া যখন পৌঁছার সাথে সাথে দেখে কাবা তার জায়গার মাঝে নাই। সুবহানাল্লাহ বলেন না? কাবা জায়গার মাঝে নাই। কই গেল কাবা? আরো কান্না। আল্লাহরে দেখার জন্য এতদিন কান্না করছি, আল্লাহরে তো দেখা সম্ভবই নয়। আল্লাহর কুদরতি আলামত দেখার জন্য আসছি, ওটা উদয় হয়ে গেল। বৈশা বৈশা কাঁদতেছেন, হঠাৎ করে দেখেন কাবা একজন মহিলাকে আগায় আনার জন্য গেছিল। হাইটে হাইটে আসতেছে কাবা। তো বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দার কেমন দাম? আল্লাহ রাসূল বলেন কাবার চাইতে আরো বেশি দাম। প্রমাণ মিলল তো? ওই কাবাসে আগে আনার জন্য গেল মহিলারে। ওই মহিলা জিজ্ঞাসা করতেছে, ও হাসান তুমি কখন আসছো? হাসান এমনি তো খুব আতঙ্ক, কাবারে দেখার জন্য আইছি, কাবা নাই, কাবা উদাও। কাবা আর একজন মহিলারে আগে আনতে গেছে। ওই মহিলা আমার ডিটেলস পুরাটাই জানে, ব্যাপার কি, এত কিছু কেমনে জানলেন? তুমি কেন লেগে আইছো? কাবারে দেখার জন্য। কাবা দেখতে কি লাভ হবে? বলতেছে আমি জান্নাতের আশায় কাবারে দেখার জন্য আসছি। ওই বুকটা পরিহিতা অবস্থায় নারী বলতেছে, এই জন্যই তো প্যাস লাগছে। আমি তো এই কাবার পাগল না। তাহলে কে আর পাগল? বলে আমি আমার মাওলার পাগল। সুবহানাল্লাহ। ওই মহিলার নাম কি ছিল? ওই যুগের রাবিয়া বসরি। রাবিয়া বসরি বলতেছে, ও হাসান তুমি পাগল জান্নাতের, আর আমি পাগল মাওলার। মাওলা কেমন? যে মাওলা 24টা ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রহমত বর্ষিত করতেছে, ওই মাওলার পাগল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি মাওলার জান্নাতের পাগল। রাবিয়া বসরি বলতেছে, এজন্যই তো কাবা তোমার দিকে যায় নাই, আমারে আগে আনার জন্য গেল।
জানো কেন আমি মাওলা পাকের পাগল? মাওলা যদি আমাকে রাজি হইয়া সন্তুষ্ট হইয়া জান্নাতের বালাগানা দেয়, ওই জান্নাতের ভিতরে যাইয়া আমি যদি আমার মালিকের দেখে না, আমি ওই জান্নাত আমার প্রয়োজন নাই, এমন জান্নাত আমার দরকার নাই। হ্যাঁ, মালিক যদি আমার প্রতি রাগান্বিত হইয়া গুসা হইয়া জাহান্নাম দেয়, ওই জাহান্নামের মাঝে যাইয়া আমি আমার মালিকের দেখা যদি না পাই, ওই জাহান্নামও আমার প্রয়োজন নাই। আমি আল্লাহর পাগল, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না। যেই জায়গা গেলে আল্লাহরে পাওয়া যাবে আমি ওই জায়গা চাই। ওরে মুমিন ভাই, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, ফরিয়াদ করো, আর আল্লাহর কাছে কান্না করো। আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো বড় জালেম আর কেউ নাই, বড় জালেম আর কেউ নাই, আমার মতো বড় নাফরমান আর কেউ নাই। তোমার নাম সত্তার, ওই নাম গুণের ওসিলা করিয়া আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সব ধরনের গুনাহগাতাগুলি মাফ করিয়া দিন। আল্লাহ যখন বান্দার গুনাহ রাশি পাপ রাশি মাফ করে দেয়, তখন বান্দার শরীরটা এরকম ভাবে পানি যেমনি জোরে গোসল করার পরে পানি যেমনই ভাবে জোরে পড়ে যায়, বান্দার গুনাহগুলো শরীর থেকে এমনই ভাবে জড়তে থাকে। যেই বান্দার দিলের ভিতরে গুনাহ থাকে না, ওই বান্দা যেই কাজ করবে তার কাছে ভালো লাগবে, দিনের যেই কথাই শুনবে তার কাছে ভালো লাগবে। আমরা মাঝে মাঝে নামাজ পড়ি অনেকেই, আবার অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দিলের মাঝে শান্তি নাই, দিলের মাঝে শান্তি নাই। কারণ কি রে ভাই? কারণ হলো দিলের মাঝে ময়লা আছে, আবর্জনা আছে। আমার দিল পবিত্র না, আমার দিল অপবিত্র। অপবিত্র দিল নিয়া বান্দা যখন তুমি ভালো কাজ করবা, ভালো কাজ করতে মন চাইবে না, ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, পর্দা করতে ভালো লাগবে না, কোরআন তিলাওয়াত শোনা ভালো লাগবে না। ও বান্দা, তাহলে ভালো লাগার মেডিসিন কি? ভালো লাগার মেডিসিন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা যারা আছে, আশিকিন যারা আছে, শাকিরিন যারা আছে, তাদের কাছে থাকতে হবে, তাদের কাছে থেকে পরামর্শ করতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী আমার জিন্দেগি গঠন করতে হবে, আমার জিন্দেগি গঠন করতে হবে। জমিনের মাঝে মালিক আপনারে আমারে পাঠাইছেন কেবল মাত্র মালিকের একটা উদ্দেশ্য, একটা আশা, বান্দারে আমি পাঠাইলাম। বান্দারে কেমন মহব্বত করে বানাইছি, ওই বান্দার হাত বানাইছে ফেরেশতা, বান্দার পা বানাইছে ফেরেশতা, বান্দার বডি বানাইছে ফেরেশতা। যখন ফেরেশতা আপনি আমার চেহারার মাঝে, সুরতের মাঝে হাতটা ধরতে চাই, মালিক বলে খবরদার, খবরদার, ওই বান্দার চেহারার মাঝে হাত লাগাইবি না। ওই বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইতেছি, খুব মহব্বত করে বানাইতেছি। ওই বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইবো। ওই বান্দা জমিনের মাঝে যাইয়া 5 বেলার 5 ওয়াক্ত নামাজ, ওই চেহারাটা আমি মাওলার কুদরতি পায়ের মাঝে লুটাইয়া পড়বে। কেমন নির্বোধ জাতি, কেমন বুকা জাতি, বুকা জাতি। মাজারের মাঝে যাইয়া সিজদা দেয়, মাজারের মাঝে যাইয়া সিজদা দেয়, পীর বাবার কাছে যাইয়া মাথা নত করে। আল্লাহ বলেন, খবরদার, আমি অপবিত্র জায়গার মাঝে সিজদা করার জন্য তোমার কপালটা বানাইলাম না, তোমার কপালটা বানাইলাম না, তোমার কপাল এজন্য বানাইছি কেবলমাত্র শুধুমাত্র আমি মালিকের ইবাদত করবা, দাসত্ব করবা, আনুগত্য করবা। আমি মালিকের আনুগত্য যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আখিরাতের মাঝে এমন একটা বালাকানার ব্যবস্থা করে দিছি, ওই বালাকানার মেহমান বানাইয়া দিব। কেমন বালাকানা? কেমন বালাকানা? জান্নাত হলো সুন্দর একটা বালাকানা। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস
আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। আল্লাহ জান্নাত দিবে কারে দিবে? যারা ভালো ভালো আমল করবে, অপবিত্র নোংরা আমল করবে না, রিয়া রেখে আমল করবে না, ইখলাস নিয়তে, খাঁটি নিয়তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিলের মাঝে জমা রেখে বান্দা যখন ইবাদত করবে তখন তো আমার মালিক সন্তুষ্ট হইয়া যাবে। আর যারা ভালো ভালো আমল করবে তাদেরকেই তো মাওলা জান্নাত দিবে, জান্নাত দিবে। কেমন জান্নাত? ওই জান্নাতের ভিতরে শুধু আরাম আয়েশ, আরাম আয়েশ, দুঃখ বলতে কোনো কিছুই নাই, নো চিন্তা নো ফুর্তি। জান্নাতের মাঝে খাওয়া গুণ। বান্দা তুমি যেদিকেই যাইবা ওদিকেই তুমি মালিকানা, ডান দিকে যাইবা সব তোমার। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। মুত্তাকি যারা আছে তাদের জন্য আমি জান্নাত বানাইলাম, জান্নাত বানাইলাম। আশিকিন যারা আছে তাদের জন্য আমি জান্নাত বানাইলাম। ওই জান্নাতের ফল রাশি, ওই জান্নাতের নাজ নিয়ামত বাবা, আমল সারা আমল করলে বারে যেই পরিমাণ আমল নিয়ে যাইব আখিরাতের ময়দানে মাওলা কিন্তু ওই পরিমাণ নাজ নিয়ামত দ্বারা বরকত করবে। এজন্যই তো জান্নাতের মাঝে তবকা আছে, এজন্যই তো জান্নাতের মাঝে তালা আছে। ওরে মুমিনের দল, আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিনের দল, আমি আল্লাহর ভয়ের মতো করে ভয় করো। মুত্তাকি যারা আছে তাদের সাথে থাকো, তাদের সাথে থাকো। তাদের সাথে থাকলে লাভ কি? জামিনের মাঝে উলাপ, পরকালের মাঝে উলাপ। কঠিন কিয়ামতের ময়দানে বান্দার কোনো আমলই ভালো না, কোনো আমলই ভালো না। মাঝে মাঝে এমন ভালো কপালওয়ালা বান্দা আছে, মালিক ওই কপাল পুরারে মহব্বত করে বলে ফেরেশতা ওই বান্দাটারে নিয়ে যাও জাহান্নামের দিকে। জান্নাতের সামনে কাতার থাকবে, একের পর এক মানুষ দাঁড়াইয়া থাকবে, দাঁড়াইয়া থাকবে। ফেরেশতারে আল্লাহ হুকুম করবে যাও যাও যাও, ওই কাতারের সামনে দিয়া বান্দাটারে নিয়ে যাও। বান্দাটারে যখন নিয়ে যায় বান্দার দিলের মাঝে কেমন জানি লাগবে। জামিনের মাঝে কত কাজ করলাম কিন্তু মালিক আমার একটা আমলও ভালো করলো না, কবুল করলো না। হঠাৎ করে এমন এক আল্লাহওয়ালার চেহারার দিকে নজর পড়ে যাইবে, ওই বান্দা বলে ফেরেশতা একটু গাড়িটা ব্রেক দাও, আমাকে একটু নিয়ে দাঁড়াও। ওই যে দেখো একজন আল্লাহওয়ালা বুজুর্গ জান্নাতের সামনে এই কাতারের মাঝে দাঁড়াইয়া আছে, তার সাথে আমি একটা মিনিট কথা বলার সুযোগ দাও। ফেরেশতা বলবে যাও যাও যাও। ওই নাফরমান বান্দা যাইবে, যাইয়া বলবে হুজুর জামিনের মাঝে আপনার সাথে আমার মহব্বত আছিল একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, রসুলের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য নয়। জামিনের মাঝে আমি বান্দা গরমের মাঝে আপনার শরীরটা ঘেমে গেছিল, এই ঘেমে যাওয়া অবস্থায় আমি আমার বাড়ি থেকে এক গ্লাস শরবত খাওয়াইছিলাম। ওই শরবত খাওয়ার পর আপনি আমল করছেন, ইবাদত করছেন, মেহেরবানি করিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর দরবারে একটু আরজি পেশ করেন। আল্লাহ যেন আমার মতো নাফরমান জালেমরে মাফ করে দিবে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আলোচনা আর লম্বা করব না, ঘটনা এখানে বলে শেষ করে ফেললাম। ওই মুত্তাকি বান্দা বলবে ও আল্লাহ, ওই বান্দা তোমার বন্ধুরে জামিনের মাঝে জীবদ্দশায় এক যুগ ঠান্ডা পানি খাওয়াইছিল অথবা শরবত খাওয়াইছিল, আল্লাহ ওই বান্দাটারে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে যাও, একজন মুত্তাকি বান্দার ওসিলায় গুনাহগারকে আমি মাফ করে দিলাম। ওরে দুনিয়ার মুমিন ভাই, উলামায়ে কেরামের বিরুদ্ধে চলা যাবে না, উলামায়ে কেরামকে মহব্বত করো।
আল্লাহর রাসূলকে মহব্বত করা হবে, উলামায়ে কেরামদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, উলামায়ে কেরামকে দুশমন মনে করো না। উলামায়ে কেরাম হলো জনগণের বন্ধু, উলামায়ে কেরাম হলো মুসলমানদের বন্ধু। উলামায়ে কেরামদের কেমন দাম, জান্নাতে যখন আপনি আমি যাইব তখন কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দা জান্নাতের মাঝে সবকিছু পাইছো? জান্নাতি মেহমানরা বলবে হ্যাঁ সব পাইছি। আল্লাহ বলে এই ময়দানে আলেম আছে, এই মজলিসে আলেম আছে। সবাই এক বাক্যে বলবে কোনো আলেম নাই, মুত্তাকি বান্দা নাই। যাও কোথায় আলেম আছে, ওই আলেমকে ডেকে নিয়ে আস। একদল যাইবে, যাওয়ার পর জান্নাতের ভিতরে মুত্তাকি পরহেজগার একজন মানুষকে আনা হবে, আলেমকে আনা হবে। আলেমরে প্রশ্ন করবে, মালিক জান্নাতের ভিতরে সবকিছু দিছিনি? সবাই বলবে হ্যাঁ দিছো। আলেম বলবে, মুত্তাকি বান্দা বলবে, একটা জিনিসের শর্ট আছে। কি জিনিস? আল্লাহ তোমার কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ। জামিনের মাঝে যেমন এভাবে আলেমের দরকার আছে, মুত্তাকি বান্দার দরকার আছে, জান্নাতের ভিতরেও আছে। তাদেরকে খামখালি মনে করে এর নাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।